আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আহ, আজকে ভিডিওর শুরুতে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমার খুব বেশি একটা ভিডিও আপলোড দেওয়া হয়নি। আমি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি। তো আমার ভিডিওতে আমি কিন্তু এখন টিউটোরিয়াল টাইপ কোনো ভিডিও মেক করি নাই, হ্যাঁ? কারণ টিউটোরিয়াল টাইপ ভিডিওগুলোতে আসলে অনেক সময় লাগে, অনেক আহ, মানে টোটালি একটা মানে অনেক লম্বা সময়ের বিষয়। তো যেহেতু এত সময় ম্যানেজ এখনো করে উঠতে পারতেছি না, হয়তো ইনশাল্লাহ ভবিষ্যতে করব। তো সেই জন্য টিউটোরিয়াল টাইপ ভিডিও করা হচ্ছে না। আমার যে ভিডিওগুলো খুবই অল্প সময়ের থাকে এবং আমি এখানে মূলত যে কোনো বিষয়ের একটা ক্লু দেওয়ার, একটা বেসিক দেওয়ার চেষ্টা করি। যে জাস্ট আমি একটা হিন্টস দিলাম, আপনি এটা দিয়ে ইউটিউবে বিভিন্ন রিসোর্সে অথবা এআইতে একটু ঘাটাঘাটি করলেন, তখন আসলে আস্তে আস্তে আপনি এটার বিভিন্ন শাখা প্রশাখা জানবেন বা এটা আপনার কাজে আসবে। অবশ্যই আপনার কাজে আসবে, বাট আমি ডিটেলসে যাই না, আমি জাস্ট কিছু ক্লু দিয়ে যাই। হ্যাঁ, তো এই জন্য আসলে বললাম যে অনেকে হয়তো বলতে পারেন বা অনেকে বলেন যে ভাইয়া ভিডিওতে এত অল্প সময় আপনি একটু বিস্তারিত বলতে পারতেন। তো বিস্তারিতটা এখন পর্যন্ত আসলে আপনারা একটু রিসার্চ করে নেন। জিপিটি আছে, জেমিনাই, ক্লোড বা গ্রোকে যদি কেউ করেন। আর ওইদিকে হচ্ছে ইউটিউব ছাড়াও বিভিন্ন রিসোর্স আছে। তো সেখানে আপনার একটু দেখে নেবেন। তো আচ্ছা, অনেক কথা হয়ে গেল। আজকের যে আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে সিপি মার্কেটিং নিয়ে কিছু বলতে চাই। তো মানে সিপি মার্কেটিংটা যদি আমরা করতে চাই, এখানে আমাদের সবচেয়ে বড় যে বিনিয়োগ বা পুঁজি প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের ধৈর্য। হুম, যদি আমরা ধৈর্য না ধরতে পারি, তাহলে আসলে সিপিএ মার্কেটিংয়ে সফল হওয়াটা খুব কঠিন। এবং হ্যাঁ, সিপিএ মার্কেটিং শুরুতেই কেউ যে আমরা শুরু করলাম, ইনকাম আসলো, পার্মানেন্ট কাজের মাধ্যম হিসেবে না নিয়ে সিপিএ মার্কেটিংটা আসলে প্যাসিভ হিসেবে ধরা উচিত। কারণ যদি আপনি কোনো বিনিয়োগ ছাড়া শুধু জাস্ট নিজের ধৈর্যের উপর আর নিজের পরিশ্রমের উপর সিপিএ মার্কেটিং ক্যারিয়ারটা দাঁড়া করাতে চান, মিনিমাম 3 মাস আপনার সময় দেওয়া লাগবে। সেই 3 মাসে একটা স্ট্রাকচার দাঁড়াবে। সেই 3 মাসে আপনার যে ট্রাফিকগুলো আসবে, সেই ট্রাফিক এর যে মাধ্যমগুলি, যে প্ল্যাটফর্মগুলিতে অর্গানিক্যালি আপনার ফলোয়ার বাড়বে সেখান থেকে। কারণ সেখান থেকে তো ট্রাফিকটা আসবে। আস্তে আস্তে আপনি আরও ভালো বা প্রপার ওয়েতে কিওয়ার্ড রিসার্চ শিখবেন, কীভাবে এসইও করে একটা ব্লগ আপনি লিখবেন, বা এই বিষয়গুলো আপনার একটু সময় লাগবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে সিপিএ মার্কেটিং একটা ভালো মাধ্যম। তবে সিপিএ মার্কেটিংয়ের ক্ষেত্রে মিনিমাম 3টা মাস সময় দিয়ে সিপিএ মার্কেটিংয়ের যে প্রোফাইলটা, বিভিন্ন যে সোশ্যাল মিডিয়াগুলো আমরা ইউজ করবো, ধরেন মিডিয়াম, টামলার, এরপর হচ্ছে টুইটার, এক্স হ্যান্ডেল যেটা বলি, বা এরকম যে বিষয় জায়গাগুলিতে আমরা লিখবো, যেখান থেকে আমাদের আসলে ব্লগ সাইটে বা আমাদের ওয়েবসাইটে যেখানে আমরা বিভিন্ন অ্যাড শো করবে, সেখানে যে ট্রাফিকটা আসবে, এই ট্রাফিক টানার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, এখন হচ্ছে আপনারা বলতে পারেন যে ভাইয়া আপনি তো অনেক কথা বললেন, বাট আজকের মূল পয়েন্ট এরকম কিছু শো করলেন না। মূল পয়েন্ট হচ্ছে সিপিএ মার্কেটিং। এখন সিপিএ মার্কেটিংটা কি? এটা হচ্ছে আপনি চ্যাট জিপিটিতে সার্চ করবেন। সার্চ করে এরপর হচ্ছে আপনি এটা একটা গাইডলাইন নেবেন কীভাবে শিখবেন বা কীভাবে কী করবেন। সেখানে এটা খুবই সহজ, আপনি আমাকে চাইলে কমেন্টস করতে পারেন। মূল আজকের টপিক সিপিএ মার্কেটিং, এটা রিসার্চ করবেন এটা নিয়ে, এবং এটা করতে আপনি 3 মাস সময় দিলে এরপর থেকে আপনার ইনকাম আসতে থাকবে। মান্থলি একটা হাত খরচ আপনার জেনারেট হতে থাকবে। এই হচ্ছে যেটা হচ্ছে ক্লু বা হিন্টস। বাকি যে বিশদ আলোচনা, এইটা একটু কাইন্ডলি আপনার ঘাটাঘাটি করতে হবে নিজে। কারণ নিজে যদি একটু ঘাটাঘাটি না করেন, তাহলে তো আসলে এই ধৈর্যটুকুই যদি না থাকে, তাহলে তো আপনার লম্বা সময় ধৈর্য হবে না। ধৈর্য বাড়ানোর জন্য আসলে চর্চার প্রয়োজন। প্র্যাকটিস করতে করতে ধৈর্য বাড়ে। হ্যাঁ, তো আজকে আমাদের কথা এইটাই। আমাদের একটা প্যাসিভ ইনকামের মাধ্যম হতে পারে সিপিএ মার্কেটিং, এবং আমি সিপিএ মার্কেটিং নিয়ে আরও কিছু ভিডিও তৈরি করব আগামীতে। সো আজকে সার্চ করবেন সিপিএ মার্কেটিং কি, সিপিএ মার্কেটিং কোন কোন প্ল্যাটফর্মে করতে হয়, এবং মিনিমাম 3 মাস হাতে সময় রাখার প্ল্যান করবেন যদি সিপিএ মার্কেটিং শুরু করতে চান। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।